চন্দনপুরের সেই পুরনো হাভেলি, যা একসময় আনন্দ আর বীরত্বের কাহিনীতে মুখরিত ছিল, আজ তা গভীর নিস্তব্ধতা আর শোকের চাদরে ঢাকা। গ্রামের রক্ষক মাধব, যিনি একসময় সাক্ষাৎ কালকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন, আজ তিনি বিছানায় শুয়ে নিজের শেষ নিঃশ্বাস গুনছেন। মাধবের শরীর ফ্যাকাশে হয়ে গেছে এবং তার অনিয়মিত শ্বাসপ্রশ্বাস মৃত্যুর জানান দিচ্ছে। তার একমাত্র পুত্র অর্জুন তার পাশে বসে আছে। পিতাজি, আপনি চোখ বন্ধ করবেন না। দেখুন, আপনার অর্জুন আপনার পাশে বসে আছে। আপনি তো বলেছিলেন যে আপনি আমাকে একজন মহান যোদ্ধা হিসাবে দেখতে চান, তাহলে আজ আপনি নিজে এভাবে হার মানছেন কেন? আমি শপথ করছি যে আমি আপনাকে এই কালের গ্রাস থেকে ফিরিয়ে আনব। শুধু আপনি নিজের সাহস হারাবেন না। আমি এখনই গ্রামের সবচেয়ে বড় বৈদ্যমশাইকে নিয়ে আসছি। বেটা অর্জুন, আমার কথা খুব মন দিয়ে শোনো, কারণ হয়তো আমার কাছে কথা বলার শক্তি আর সময় খুব কম বাকি আছে। আমার শরীর এখন ভারী হয়ে আসছে আর মনে হচ্ছে জীবনের সুতো ছিঁড়ে যাওয়ার পথে। আমার নিজের মৃত্যু নিয়ে কোনো ভয় নেই, কিন্তু আমার চিন্তা তোমাকে আর তোমার মাকে নিয়ে। সেই রাক্ষস যাকে আমি বহু বছর আগে তাড়িয়েছিলাম, সে আজও নিশ্চয়ই প্রতিশোধের আগুনে জ্বলছে। আমার চলে যাওয়ার পর তুমি কি এই পরিবারের ঢাল হতে পারবে? পিতাজি, আপনি এমন দুর্বল কথা বলে আমার মনোবল ভেঙে দেবেন না। আপনি সেই বিশাল বটগাছ, যার ছাড়ায় আমাদের পুরো গ্রাম নিরাপদ থেকেছে, আর আজ সেই গাছের ঝরে যাওয়ার কোনো অধিকার নেই। আর যেখানে সেই দুষ্ট রাক্ষসের কথা বলছেন, মনে রাখবেন যে আমি আপনারই অংশ। আপনার রক্তে যে বীরত্ব মিশে আছে, আজ তাই আমার শিরায় সাহস হয়ে দৌড়াচ্ছে। আমি শপথ নিচ্ছি যে কোনো অশুভ শক্তি এই ঘরের চৌকাঠ পার করতে পারবে না। তোর কথায় ঠিক সেই তেজ আছে অর্জুন, যা একসময় আমার যৌবনের দিনগুলোতে ছিল। কিন্তু পুত্র, এই রোগ কোনো সাধারণ জ্বর নয়। আমার দৃঢ় বিশ্বাস এটি সেই রাক্ষসেরই কোনো মায়াবী চাল, যা আমাকে ভেতর থেকে পাথর বানিয়ে দিচ্ছে। সে জানে যে যতক্ষণ আমি পূর্ণ শক্তিতে আছি, ততক্ষণ সে আমার আর এই গ্রামের কোনো ক্ষতি করতে পারবে না। পিতাজি, আপনার প্রতিটি শিক্ষা আমার জন্য পাথরের ওপর খোদাই করা দাগের মতো, কিন্তু এখন সবচেয়ে জরুরি আপনার প্রাণ রক্ষা করা। আমি আপনাকে এভাবে অসহায় হয়ে বিছানায় পড়ে থাকতে দেখতে পারছি না। মা মন্দিরে বসে ঈশ্বরের কাছে আপনার জীবন ভিক্ষা চাইছেন, আর আমার মন বলছে যে কোনো না কোনো অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে। আপনি শুধু নিজের শ্বাস ধরে রাখুন। আমি বৈদ্যজিকে নিয়ে এখনই আসছি। অর্জুন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গ্রামের গলি দিয়ে দৌড়ে বৈদ্যমশাইয়ের বাড়িতে পৌঁছাল। তার কপালে ঘামের বিন্দু আর চোখে বাবাকে হারানোর ভয় পরিষ্কার ফুটে উঠছিল। সে পাগলের মতো বৈদ্যমশাইয়ের কাঠের দরজা পেটাতে শুরু করল। বৈদ্যমশাই, বৈদ্যমশাই, আমার ঘরে অনর্থ ঘটতে চলেছে। আমার পিতাজির অবস্থা প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে। তার নাড়ি খুব ধীর হয়ে গেছে আর শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। পুরো গ্রামে আপনি ছাড়া আর কেউ তাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারবে না। আমি হাত জোড় করে বিনতি করছি, দয়া করে আমার সাথে চলুন। তার যদি কিছু হয়ে যায়, তবে আমার পৃথিবী উজাড় হয়ে যাবে। দয়া করে আমার পিতাজিকে বাঁচান। ধৈর্য ধরো অর্জুন, তুমি বীর মাধবের পুত্র। এভাবে নিজের আপা হারিও না। আমি শুনেছিলাম যে মাধবের শরীরটা একটু অসুস্থ, কিন্তু অবস্থা কি এতটাই ভয়াবহ আর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে? শান্ত হও আর একটা গভীর শ্বাস নাও। আমি এখনই আমার দুর্লভ ঔষধিদের ঝোলাটা তুলে নিচ্ছি। ঈশ্বরের ওপর ভরসা রাখো। যদি তার ভাগ্যে এখনও জীবন বাকি থাকে, তবে আমি আমার পুরো বিদ্যা আর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেব। চলো, এখন এক পলকও এখানে থামা ঠিক হবে না। বৈদ্যমশাই, সময় বালির মতো হাত থেকে ফসকে যাচ্ছে। পিতাজির চোখে আজ আমি সেই অসহায়তা দেখেছি যা আগে কখনো দেখিনি। প্রতিটি মুহূর্ত আমাকে ভেতর থেকে ভয় পাইয়ে দিচ্ছে, আর আমার আশা ভেঙে যাচ্ছে। দয়া করে একটু দ্রুত চলুন। আমি আপনাকে কাঁধে বসিয়ে নিয়ে যেতেও রাজি আছি। শুধু একবার আমার পিতাজির নাড়িটা দেখে নিন। হয়তো আপনার কোনো গুপ্ত ঔষধি তার উবে যাওয়া প্রাণকে আবার জীবনদান করতে পারে। পুত্র, আমি তোমার মানসিক যন্ত্রণা আর এই ব্যাকুলতা খুব ভালোভাবেই বুঝতে পারছি। মাধব কেবল তোমার পিতা নয়, বরং এই পুরো চন্দনপুরের মান সম্মান আর গৌরব। আমার ঔষধি আর আমার সব জ্ঞান তৈরি আছে, কিন্তু মনে দেখো, জীবন আর মৃত্যুর মাঝখানের শেষ সিদ্ধান্ত সেই বিধাতার হাতে থাকে। আমি আমার শ্রেষ্ঠ প্রচেষ্টা করব, কিন্তু তোমাকেও এই কঠিন সময়ে শক্ত থাকতে হবে। আর দেরি করা ঠিক হবে না। আমাদের এখনই রওনা হওয়া উচিত।
আপনার এই কথাগুলো শুনে আমার ভেঙে যাওয়া মনে একটু স্বস্তি ফিরল। বৈদ্যমশাই, আপনি শুধু একবার হাভেলির চৌকাঠ পর্যন্ত পৌঁছে যান। আমি জানি আপনার দিব্য বিদ্যা আর অভিজ্ঞতা কখনো বৃথা যাবে না। পিতাজি সবসময় ধর্ম আর সত্যের পথ বেছে নিয়েছেন। ঈশ্বর তাকে এত তাড়াতাড়ি আমাদের থেকে কেড়ে নিতে পারেন না। চলুন, আমি আপনাকে জঙ্গলের সবচেয়ে ছোট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, যাতে আমরা কোনো বাধা ছাড়াই দ্রুত বাড়ি পৌঁছতে পারি। বৈদ্যমশাই হাভেলিতে পৌঁছালেন এবং অত্যন্ত গুরুত্বের সাথে মাধবের পরীক্ষা শুরু করলেন। ঘরে শ্মশানের মতো নিস্তব্ধতা ছিল। শুধু মাধবের ঘরে শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। বৈদ্যমশাইয়ের মুখ দেখে অর্জুনের বুক কাঁপতে লাগল এবং হৃৎস্পন্দন বেড়ে গেল। বৈদ্যমশাই, আপনি এতক্ষণ ধরে চুপ করে আছেন কেন? পিতাজির নাড়ি কি সংকেত দিচ্ছে? আপনার ঝোলায় কি এমন কোনো ঔষধি আছে যা তাকে তৎক্ষণাৎ এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে? আপনি যা আদেশ করবেন আমি তা পূরণ করতে নিজের জীবন বাজি লাগিয়ে দেব। শুধু একবার বলে দিন যে পিতাজি আবার সুস্থ হয়ে উঠে দাঁড়াবেন। আপনার এই নীরবতা আমাকে ভেতর থেকে মেরে ফেলছে। এটা কি কোনো সাধারণ রোগ, নাকি কোনো দুষ্ট মায়ার প্রভাব? অর্জুন, সত্য খুব তেতো, আর এটা শোনা তোমার জন্য কঠিন হবে। তোমার পিতাকে মুখ জ্বর নামক সেই অসাধ্য রোগ গ্রাস করেছে, যার পৃথিবীতে কোনো সাধারণ চিকিৎসা নেই। এটা কোনো রোগ নয়, বরং এক প্রাচীন অভিশাপের মতো, যা শরীরের রক্তকে ধীরে ধীরে পাথর বানিয়ে দেয়। আমি আমার সারা জীবনের অভিজ্ঞতায় এমন বিপজ্জনক রোগ দেখিনি। এর একমাত্র প্রতিকার হল কান্তারা জঙ্গলের কেন্দ্রে ফোটা নীলকমল পুষ্প। নীলকমল পুষ্প? কিন্তু বৈদ্যমশাই, আমি বড়দের মুখে শুনেছি যে কান্তারা জঙ্গলে তো সাক্ষাৎ যমরাজ বাস করেন। সেখানে যে গেছে তার হাড় পর্যন্ত ফিরে আসেনি। সত্যিই কি অন্য কোনো রাস্তা নেই? আমরা কি শহরের বড় হাকিমদের থেকে কোনো ওষুধ আনিয়ে নিতে পারি না? পিতাজির কাছে এত সময় নেই যে আমি সপ্তাহের পর সপ্তাহ ওই অভিশপ্ত জঙ্গলে ঘুরে বেড়াবো। দয়া করে অন্য কোনো উপায় বলুন বৈদ্যমশাই, আমি আপনার সামনে হাত জোড় করছি। যদি অন্য কোনো বিকল্প সম্ভব হতো, তবে আমি তোমাকে সেই নরকের দ্বারে যাওয়ার পরামর্শ কখনো দিতাম না অর্জুন। মুখ জ্বরের এই ঘাতক বিষ কেবল নীলকমল পুষ্পের অর্ক মানে নির্যাস দিয়েই শান্ত হতে পারে। তোমার কাছে কেবল আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত সময় আছে। যদি তুমি সূর্য ডোবার আগে ওই দিব্য পুষ্প নিয়ে ফিরতে না পারো, তবে মাধবের শরীরের অবশিষ্ট রক্তটুকুও পাথরের মতো জমে যাবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। পিতার প্রাণ বাঁচাবে নাকি নিজের জীবন? আমার সিদ্ধান্ত এখন অটল হয়ে গেছে বৈদ্যমশাই। যদি আমার পিতার জীবনের মূল্য কান্তারা জঙ্গলের বিপদ হয়, তবে আমি সেই বিপদকে সানন্দে গ্রহণ করছি। আমার ভয় আমার পিতার প্রতি আমার অসীম ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। আমি আগামীকাল ভোরের প্রথম কিরণের সাথেই ওই অভিশপ্ত জঙ্গলের দিকে রওনা দেব। আপনি শুধু পিতাজির এই ধুঁকতে থাকা শ্বাসগুলোকে আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত থামিয়ে রাখার সব রকম চেষ্টা করুন। যাই হয়ে যাক, আমি ওই দিব্য পুষ্প নিয়ে তবেই ফিরব। ঠিক তখনই হঠাৎ বিজলি চমকে উঠল এবং হাভেলির ভারী দরজা সজোরে খুলে গেল। সেই খাতারনাক রাক্ষস, যে বছরের পর বছর ধরে প্রতিশোধের আগুনে জ্বলছিল, মাধবের অন্তিম দশা নিজের চোখে দেখার জন্য এসে হাজির হল। দেখো, চন্দনপুরের সেই মহান শূরবীর আজ অসহায় হয়ে মৃত্যুর কোলে ছটফট করছে। ওরে মাধব, কোথায় গেল তোর সেই জাদুকরি কুরুল আর তোর চতুরতা? আজ তো তুই নিজের চোখের পাতা তোলার শক্তিও হারিয়ে ফেলেছিস। আমি তোকে এই অবস্থাতেই টেনে হিঁচড়ে আমার লোকে নিয়ে যাব, যাতে আমার অপমানকারীর শেষ দশা দেখে পুরো পৃথিবী কেঁপে ওঠে। সরে যাও সবাই আমার রাস্তা থেকে, না হলে এই পুরো হাভেলিকে এখনই ছাইয়ের স্তূপে পরিণত করে দেব। থমকে যাও নীচ দানব, আমার পিতাকে স্পর্শ করার ধৃষ্টতাও করো না। তুমি নিজেকে খুব বলবান আর মহান মনে করো, কিন্তু সত্যিটা হলো তুমি এক নম্বরের ডরপোক আর কাপুরুষ। একজন মুমূর্ষু আর নিরস্ত্র বৃদ্ধের ওপর প্রহার করা কি তোমার বীরত্বের প্রমাণ? যদি তোমার মধ্যে সামান্যতম যোদ্ধার সম্মান আর সাহস অবশিষ্ট থাকে, তবে আমার পিতার সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। আমি যাচ্ছি তার জন্য নীলকমল পুষ্প আনতে। নীলকমল পুষ্প? তুই ওই তুচ্ছ প্রাণটুকু নিয়ে কান্তারার ওই খতরনাক জঙ্গলে পা রাখবি? সেখানে তো বড় বড় শূরবীরদের মাংস বন্য জানোয়াররা ছিঁড়ে খেয়েছে, আর তাদের আত্মারা আজও সেখানে ঘুরে বেড়াচ্ছে। তুই সেখান থেকে ফিরে আসার স্বপ্ন দেখছিস? তুই শুধু নিজের মৃত্যুকে ডেকে আনছিস, মূর্খ বালক। তার চেয়ে ভালো তুই তোর এই বুড়ি মায়ের কোলে লুকিয়ে কাঁদ, আর আমাকে আমার বদলা নিতে দে।
মাধবের কাল আজ আমার রূপে এসেছে। আমার মৃত্যু হবে নাকি বিজয় এর সিদ্ধান্ত সময় করবে, তুমি নও। যদি তুমি সত্যিই শক্তিশালী হও তবে আমার চ্যালেঞ্জ শোনো। আমাকে আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত সময় দাও। যদি আমি কাল নীলকমল পুষ্প নিয়ে ফিরি তবে পিতাজির সুস্থ হওয়ার পর তোমাকে তার সাথে সমান তালে মোকাবিলা করতে হবে। যদি পিতাজি হেরে যান তবে তিনি খুশি মনে তোমার সাথে চলে যাবেন, কিন্তু যদি আমি কাল সূর্যাস্ত পর্যন্ত ফিরে না আসি তবে তুমি তাকে এই অসুস্থ অবস্থাতেই নিয়ে যাওয়ার জন্য স্বাধীন। বলো দানব, তোমার কি নিজের শক্তির ওপর ভরসা আছে, নাকি তুমি একটি বালকের এই শর্তে ভয় পেয়ে গেলে? তোর এই অটুট সাহস দেখে আমি অবাক হচ্ছি। ঠিক আছে খুদে মানব, আমি তোর এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। আমি সূর্যাস্ত পর্যন্ত এই গ্রামের সীমানায় তোর অপেক্ষা করব, কিন্তু মনে রাখিস যদি সূর্য ডোবার আগে তুই ফিরে না আসিস তবে আমি তোর পিতা আর এই পুরো বস্তিকে শ্মশান বানিয়ে দেব, আর তোর মাকে আমার দাসী করে নেব। যা, নিজের ভাগ্যের আহুতি দিয়ে দে। কান্তারার খতরনাক ছায়াগুলো তোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পরদিন ভোরের প্রথম সোনালি কিরণ যখন কান্তারা জঙ্গলের কালো কুয়াশা ভেদ করার চেষ্টা করছিল, ঠিক তখনই অর্জুন সেই মৃত্যুর নিস্তব্ধতায় পা রাখল। চারপাশ থেকে আসা ভয়ঙ্কর শব্দ আর শুকনো পাতার মর্মরানির মাঝখানে অর্জুনের কানে এক যন্ত্রণাদায়ক আর্তনাদ ভেসে এলো। সে দেখল একটি ছোট্ট সাদা খরগোশ শিকারীর জাদুকরি তারের জালে ফেঁসে ছটফট করছে। তার শরীর থেকে রক্তের ফোঁটা ঝরছিল আর চোখে ছিল সাহায্যের এক শেষ আশা। ওহ, তুমি কত নিষ্পাপ ছোট বন্ধু, কিন্তু এই নিষ্ঠুর জাল তোমাকে রক্তাক্ত করে দিয়েছে। ভয় পেও না, আমি তোমাকে কোনো আঘাত করব না। পিতাজি বলতেন যে অন্যের কষ্টকে নিজের মনে করে ঈশ্বর সবসময় তাকে রক্ষা করেন। আমি জানি আমার কাছে সময় খুব কম এবং পিতাজির শ্বাস ফুরিয়ে আসছে, কিন্তু তোমাকে এই অবস্থায় ছটফট করতে দেখে আমার মন এগোতে পারছে না। শুধু এক পলক অপেক্ষা করো, আমি আমার পুরো শক্তি দিয়ে এই ভারী জালটা এক্ষুনি সরিয়ে দিই। অর্জুন যেই খরগোশটিকে মুক্ত করল, হঠাৎ পুরো জঙ্গল 7 রঙা দিব্য আলোয় ঝলমলিয়ে উঠল। সেই খরগোশটি ধীরে ধীরে নিজের আকার বদলাতে শুরু করল এবং দেখতে দেখতে এক অত্যন্ত সুন্দরী পরী রূপে প্রকট হল। পরীর দিব্য আলোয় চারদিকের অন্ধকার মুছে গেল, আর অর্জুন বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। ভয় পেও না অর্জুন, আমি এই কান্তারা বনের রক্ষক। এক দুষ্ট তান্ত্রিকের অভিশাপে আমি এই ছোট্ট জীবের রূপে বন্দী ছিলাম। তোমার নিঃস্বার্থ করুণা আর এই পবিত্র সাহস আজ আমাকে আবার মুক্ত করে দিল। কিন্তু তুমি এত ব্যাকুল হয়ে এই খতরনাক জঙ্গলের মাঝখানে কি খুঁজছো অর্জুন? এখানে তো প্রতি পদে পদে সাক্ষাৎ মৃত্যু পাহারা দেয়। তোমার হৃদয়ের ব্যথার কথা আমাকে বিস্তারিত বলো, হয়তো আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি। নিজের হৃদয়ের ব্যথার কথা আমাকে বিস্তারিত বলো অর্জুন। হে দেবী, আমার পিতাজি মাধব এখন মৃত্যুর দ্বারপ্রান্তে। মুখ জ্বর তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে এবং কেবল নীলকমল পুষ্পই তাকে বাঁচাতে পারে। আমি সেই ফুলের সন্ধানেই এখানে এসেছি, কিন্তু আমি জানি না এই বিশাল জঙ্গলে সেটি কোথায় পাওয়া যাবে। সূর্য ডোবার আগে আমাকে বাড়ি পৌঁছতে হবে, না হলে সেই ক্রূর রাক্ষস আমার পরিবারকে তছনছ করে দেবে। দয়া করে আমার পথ প্রদর্শন করুন দেবী, আমি হারতে চাই না। তোমার এই পিতৃভক্তি দেখে আমি তোমাকে 3টি বিচিত্র মন্ত্রের বরদান দিতে চাই। এই মন্ত্রগুলো কেবল শব্দ নয়, বরং সাক্ষাৎ ব্রহ্মাণ্ডের শক্তি। প্রথম মন্ত্রটি হল স্তম্ভন মন্ত্র, যার মাধ্যমে তুমি যে কোনো বলবান শত্রুকে এক জায়গায় পাথরের মতো স্থির করে দিতে পারবে। তুমি কি এই প্রথম দিব্যশক্তি গ্রহণ করতে প্রস্তুত অর্জুন? মনে রেখো, এর ব্যবহার কেবল ধর্ম আর ন্যায়ের জন্যই হওয়া উচিত। দেবী, যদি এই মন্ত্র আমার পথের বাধাগুলো সরিয়ে আমাকে গন্তব্যে পৌঁছে দিতে পারে তবে আমি এটি সানন্দে গ্রহণ করছি। শক্তির ব্যবহার কেবল রক্ষার জন্যই হওয়া উচিত, এটাই আমার পিতার সবচেয়ে বড় শিক্ষা। আমি কথা দিচ্ছি যে এই মন্ত্রের প্রয়োগ আমি কেবল অন্যের মঙ্গল আর আমার পিতার প্রাণ বাঁচানোর জন্যই করব। আমাকে এই শক্তি প্রদান করুন যাতে আমি আমার লক্ষ্যের দিকে না থেমে এগিয়ে যেতে পারি। চমৎকার। দ্বিতীয় মন্ত্রটি হল অদৃশ্য মন্ত্র। এর উচ্চারণে তুমি বাতাসের মতো মিলিয়ে যাবে এবং কোনো মায়াবী চোখ তোমাকে দেখতে পাবে না। আর তৃতীয়টি হল সবচেয়ে শক্তিশালী বিনাশ মন্ত্র, যা যে কোনো অভেদ্য দেয়াল বা কালো শক্তিকে পলক ফেলার আগেই ভস্ম করে দেবে। এই 3টি মন্ত্র তোমার ঢাল আর তলোয়ার হয়ে উঠবে।
তুমি কি এই ভার সামলানোর সাহস রাখো পুত্র? পথ এখন আরও কঠিন হতে চলেছে। অদৃশ্য হয়ে সংকটকে জয় করা আর বিনাশ মন্ত্র দিয়ে অধর্মের অন্ত করা, এই শক্তিগুলো আমার জন্য ঈশ্বরের সাক্ষাৎ আশীর্বাদ হিসাবে প্রমাণিত হবে। দেবী, আমি এই মন্ত্রগুলোর মর্যাদা কখনো কম হতে দেব না। আমার মন পরিষ্কার আর আমার লক্ষ্য অত্যন্ত পবিত্র। এখন শুধু আমাকে সেই দিব্য ঝর্ণার পথ দেখিয়ে দিন, যেখানে নীলকমল পুষ্প ফোটে, কারণ প্রতি সেকেন্ডে আমার পিতার শ্বাস কমে আসছে আর সূর্য প্রায় ডুবতে চলেছে। সেই দিব্য ঝর্ণা এখান থেকে উত্তর দিকে কাল উপত্যকার ঠিক ওপারে। রাস্তা সোজা নয়, সেখানে হিংস্র রাক্ষস, মায়াবী ডাইনি আর স্বয়ং নাগরাজ তোমার পথ রোধ করবে। কিন্তু এই মন্ত্রগুলো আর নিজের অটুট সাহসের ওপর ভরসা রেখো। নীল কমলের সুগন্ধ তোমাকে নিজে থেকেই নিজের দিকে টেনে নেবে। যাও পুত্র, বিজয়ী হও। কান্তারার সমস্ত শক্তি এখন তোমার সত্য আর সংকল্পের সুরক্ষায় মোতায়েন থাকবে। আপনাকে কোটি কোটি ধন্যবাদ দেবী। আপনি এক ডুবতে থাকা সন্তানকে নতুন আশা দিয়েছেন। এখন আমার না তো সেই হিংস্র রাক্ষসের ভয় আছে, আর না তো সেই ডাইনির কালো মায়ার। আমি এখনই কাল উপত্যকার দিকে রওনা দিচ্ছি এবং আমার মন্ত্রের শক্তিতে প্রতিটি বাধাকে ধুলো খাইয়ে দেব। আমি সূর্যাস্তের আগে পুষ্প নিয়ে ঘরে অবশ্যই পৌঁছব। এটা আপনার কাছে আমার ওয়াদা। পিতাজি, আমি আসছি। পরীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে অর্জুন দ্রুত বেগে এগিয়ে চলল। সে কিছু দূর যেতেই কাল উপত্যকার প্রবেশপথে এক বিশাল এবং হিংস্র রাক্ষস তার পথ রোধ করল। তার চোখ দুটো ছিল জ্বলন্ত অঙ্গারের মতো। সে অর্জুনকে দেখা মাত্রই এমন জোরে গর্জন করল যে পৃথিবী কেঁপে উঠল। মূর্খ রাক্ষস, আমার পথ ছেড়ে দাও। আমি এখানে তোমার সাথে লড়াই করতে আসিনি। কিন্তু যদি তুমি আমাকে আটকানোর চেষ্টা করো, তবে পরীর দেওয়া মন্ত্র তোমাকে এখনই পাথর বানিয়ে দেবে। আমার পিতার শ্বাস আটকে আসছে, আর আমি তার জন্য সাক্ষাৎ যমরাজের সাথেও টক্কর দিতে প্রস্তুত। সরে যাও আমার রাস্তা থেকে, না হলে নিজের প্রাণ হারাতে হবে। এটাই আমার শেষ সতর্ক বার্তা। নিজের ভালো চাইলে পালাও, না হলে পস্তাবে। এক মূর্খ বালক আমাকে ধমকি দিচ্ছে। তোর এই ধৃষ্টতা, লে এবার সই আমার শক্তির প্রহার। তোর এই বাহাদুরি এখনই তোর শেষ চিৎকারে বদলে যাবে। কোনো শক্তি তোকে আমার কবল থেকে বাঁচাতে পারবে না। আজ তোর অন্ত নিশ্চিত। আমার একটা চোটেই তুই মাটি হয়ে যাবি, আর এই জঙ্গল থেকে তোর নাম নিশানা চিরতরে মুছে যাবে। রাক্ষস তার জাদুকরী শক্তি দিয়ে অর্জুনের উপর আক্রমণ শুরু করল। অর্জুন রাগে লাল হয়ে উঠল। সে ভাবল এটাই প্রথম মন্ত্র ব্যবহারের সঠিক সময়। সে মন্ত্র পাঠ করল, ওম স্তম্ভনম কুরু কুরু স্বাহা, ওম স্তম্ভনম কুরু কুরু স্বাহা, ওম স্তম্ভনম কুরু কুরু স্বাহা। অর্জুনের মন্ত্র পাঠের সাথে সাথেই সেই রাক্ষস একটি পাথরের মূর্তিতে পরিণত হল। দেখো রাক্ষস, তুমি এখন নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়তে পারবে না। তোমার এই ভারী শরীর এখন পাথরের মতো জড়ো হয়ে গেছে। তুমি ভেবেছিলে এই অর্জুনকে ভয় পাইয়ে দেবে, কিন্তু এখন তুমি নিজেই নিজের অসহায়তায় কাঁদবে। তোমার সব শক্তি এখন বিফলে গেল। রাক্ষসের মূর্তির ভেতর থেকে আওয়াজ আসছিল, কিন্তু তার হাত, পা বা মুখ কিছুই নড়ছিল না। কেবল তার কাতর কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। এ কি জাদু? আমার শরীর পাথর হয়ে গেছে। আমি নিজের আঙুল পর্যন্ত নাড়াতে পারছি না। ওরে অর্জুন, আমাকে আজাদ করে দে। এ কেমন বিচিত্র শক্তি, যা এক মহাবলীর রাক্ষসকে অসহায় করে দিচ্ছে। আমাকে ছেড়ে দে, আমি তোকে রাস্তা দিয়ে দেব। আর কোনো দিন ফিরে আসব না। আমাকে মুক্ত কর। আমি আমার হার স্বীকার করছি। তোমার মুক্তি কখনোই নয়। তুমি এই অর্জুনের পথ আটকেছ, তাই এখন থেকে তুমি চিরকাল এই অবস্থাতেই থাকবে। মন্ত্রের প্রভাব সত্যিই অদ্ভুত। এবার আমাকে আরও দ্রুত এগোতে হবে, কারণ সময় খুব কম। গন্তব্য এখনও দূরে, আর সূর্য ডুবতে চলেছে। পিতাজি, আমি আসছি। আর সামান্য কিছুক্ষণ। নীলকমল পুষ্প এখন আমার থেকে খুব একটা দূরে নেই। আমি তার ঘ্রাণ অনুভব করতে পারছি। রাক্ষসকে পেছনে ফেলে অর্জুন এক সংকীর্ণ উপত্যকায় পৌঁছাল। হঠাৎ এক ভয়াবহ হাসি প্রতিধ্বনিত হল। কত সুন্দর আর ছোট্ট এক শিকার। এখানে তো পৌঁছে গেলি, কিন্তু এখান থেকে বাইরে কেউ যেতে পারবে না। আমি এই জঙ্গলের মায়াবী ডাইনি। তোর ওই নীল ফুলটা চাই তো, ওটা কোনো দিন পাবি না। আমি তোকে আমার মায়ার জালে এমনভাবে জড়িয়ে ফেলবো যে তুই নিজের নাম পর্যন্ত ভুলে যাবি।
আয় আমার কাছে, আমি তোর আত্মা আমার ঝোলায় বন্দি করে নেব, আর তুই কোনো দিন ফিরে যেতে পারবি না। এখানে শুধু অন্ধকার। ওরে ডাইনি, তোর এই নোংরা মায়া অন্য কাউকে দেখাস। আমার কাছে পরীর দেওয়া মন্ত্রের দিব্য শক্তি আছে। আমার সংকল্প অটল আর আমার পথ পরিষ্কার। যদি তুই আমার রাস্তা না ছাড়িস, তবে আমার বিনাশ মন্ত্র তোর এই পুরো মায়াবী জগৎকে থচনচ করে দেবে। সরে যা আমার সামনে থেকে। আমাকে ঝর্ণা পর্যন্ত পৌঁছতেই হবে, আর আমি ফুল নিয়েই ফিরব। আমাকে কেউ আটকাতে পারবে না। তুই আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছিস? দাঁড়া, এবার দেখ আমার কালো শক্তির খেলা। তুই তোর গন্তব্য কোনো দিন দেখতে পাবি না। তুই এখানেই পথ হারিয়ে দম ভেঙে চারদিকে অন্ধকার নেমে আসবে, আর তুই রাস্তা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবি। তোর চিৎকার শোনার মতো কেউ থাকবে না। হে কালো ছায়া, এই বালককে ঘিরে ফেল, আর এর প্রাণ চিরতরে শুষে নাও। তোমার এই কালো শক্তি আমার পথ আটকাতে পারবে না। সত্যের আলোক বর্তিকা এখন তোমার পরাজয় হয়ে দাঁড়াবে। অর্জুন এবার বিনাশ মন্ত্র পাঠ করতে শুরু করল। ওং বিনাশায় ফট, ওং বিনাশায় ফট, ওং বিনাশায় ফট। অর্জুন বিনাশ মন্ত্র পড়ার সাথে সাথেই ডাইনির সমস্ত কালো শক্তি নষ্ট হতে শুরু করল। দেখো ডাইনি, তোমার এই অন্ধকারকে দিব্য আলোক চিরে ফেলেছে। তোমার মায়াজাল ছিঁড়ে যাচ্ছে, আর তোমার কালো শক্তি ভস্ম হয়ে যাচ্ছে। এখন আমি তোমার এই ভয়ের সাম্রাজ্য পার করছি। সত্যের সামনে তোমার মিথ্যা কোনোদিন টিকতে পারে না। এবার আমাকে পথ দাও আর নিজের মঙ্গল চাও। না, আমার জাদু, আমার মায়া সব ছাই হয়ে যাচ্ছে। এ কেমন দিব্য আলো যা আমার চোখ জ্বালিয়ে দিচ্ছে। ওরে বালক, থেমে যা। তোর এই শক্তি আমার শত বছরের সাধনা নষ্ট করে দিচ্ছে। আমাকে ক্ষমা করে দে, আমি তোকে আর আটকাবো না। এই বিনাশ মন্ত্র তো সাক্ষাৎ কাল। আমাকে ছেড়ে দে, আমাকে পুড়ে মরা থেকে বাঁচা। আমি হার মেনেছি, এই জ্বালা অসহ্য, আমাকে মুক্ত। ডাইনিকে হারিয়ে অর্জুন অবশেষে সেই দিব্য ঝর্ণার কাছে পৌঁছল। সেখানে নীল কমল পুষ্পের দ্যুতি চারদিকে ছড়িয়েছিল। কিন্তু তখনই জল থেকে এক বিশাল নাগরাজ বেরিয়ে এলেন। তার হুঙ্কারে পুরো উপত্যকা কেঁপে উঠল। থামো বালক, এই দিব্য পুষ্প স্পর্শ করার দুঃসাহস করো না। আমি এই ঝর্ণার রক্ষক নাগরাজ। যুগ যুগ ধরে এই পুষ্প রক্ষা করাই আমার ধর্ম। যেই এটি নিতে আসে, সে আমার বিষের হাত থেকে বাঁচতে পারে না। তুমি এক ক্ষুদে মানব হয়ে সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছ। চুপচাপ এখান থেকে ফিরে যাও, না হলে তোমার মৃত্যু নিশ্চিত। এখানে শুধু কালের পাহারা। হে নাগরাজ, আপনাকে আমার প্রণাম। আমি এখানে কোনো স্বার্থ বা লোভের জন্য আসিনি, বরং আমার মরণাপন্ন পিতার প্রাণ বাঁচাতে এসেছি। আমার কাছে পরীর দেওয়া দিব্য মন্ত্র আছে, কিন্তু আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই না। আপনি একজন মহান রক্ষক। দয়া করে এক পুত্রের যন্ত্রণা বুঝুন, আর আমাকেই পুষ্প নিয়ে যেতে দিন। আমার পিতার শ্বাসের ডোর এখন খুব দুর্বল হয়ে পড়েছে। পিতৃভক্তির কথা তো সবাই বলে, কিন্তু তুমি কি সাক্ষাৎ মৃত্যুর ভয় পাওয়ার পরেও এখানে থামার সাহস রাখো? আমার একটি দংশন তোমাকে চিরতরে ঘুম পাড়িয়ে দিতে পারে, আর তোমার শরীর পাথর হয়ে যেতে পারে। তোমার কি নিজের জীবনের প্রতি বিন্দুমাত্র ভয় লাগে না? বলো বালক, তুমি কি নিজের বলি দিতে তৈরি? উত্তর ভেবেচিন্তে দেবে। আমার চোখ মিথ্যা সহ্য করে না। ভয় তো তাকে লাগে যার নিজের প্রাণের চিন্তা থাকে। নাগরাজ, আমার কেবল আমার পিতার নিঃশ্বাসের চিন্তা। যদি তার জীবনের জন্য আমাকে আপনার বিষের ঘুঁটো পান করতে হয়, তবে আমি হাসি মুখে তৈরি আছি। আপনি আমার পথ ছেড়ে দিন। আমার আত্মা বলছে আপনি ধর্মের রক্ষক। আপনি একজন সন্তানের পথ আটকাবেন না। সিদ্ধান্ত আপনার। অদ্ভুত! তোমার সাহস আর তোমার সততা আমাকে সত্যিই প্রভাবিত করেছে। আজ পর্যন্ত কোনো মানব আমার চোখের দিকে তাকিয়ে এমন নির্ভীক কথা বলেনি। তুমি সত্যিই এই পবিত্র পুষ্পের যোগ্য অধিকারী। আমি নিজেই তোমাকে পথ করে দিচ্ছি এবং তোমার রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছি। যাও পুত্র, পুষ্প গ্রহণ করো এবং তোমার পিতাকে নতুন জীবন দান করো। আমার দোয়া তোমার সাথে আছে। আপনাকে কোটি কোটি ধন্যবাদ নাগরাজ। আপনি আজ ধর্মের পক্ষ নিয়েছেন।
এখন আমি এই পুষ্প লাভ করেছি এবং পবনবেগ মন্ত্রের মাধ্যমে বিদ্যুতের গতিতে ঘরে পৌঁছাবো। পিতাজি, আমি আসছি। এখন কোনো শক্তিই আপনাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। সূর্য ডোবার আগেই আমি হাবেলির চৌকাঠে পৌঁছে যাব। জয় মহাদেব। আমার গন্তব্য এখন আমার সামনে। সূর্য এখন প্রায় অস্তমিত। হাভেলির বাইরে রাক্ষসের সামনে মা ভাগ্যবতী আর বৈদ্যমশাই দাঁড়িয়েছিলেন। তিনজনই মুখোমুখি এবং পরিবেশে ভয় ও টান টান উত্তেজনা বিরাজ করছিল। মাধবের শ্বাস এখন ফুরিয়ে আসছিল। মা ভাগ্যবতীর চোখের জল শুকিয়ে গিয়েছিল আর বৈদ্যমশাই হতাশ হয়ে দাঁড়িয়েছিলেন। সবার দৃষ্টি অর্জুনের ফেরার পথের দিকে নিবদ্ধ। দেখো ভাগ্যবতী, সূর্যের শেষ রশ্মি এখন বিদায় নিচ্ছে, আর তোমার আদরের ছেলে এখনো ফিরল না। আমি আগেই বলেছিলাম যে কান্তারার অভিশপ্ত জঙ্গল থেকে আজ পর্যন্ত কোনো মানুষ আস্ত ফিরে আসেনি। মাধব, তোমার শ্বাসের ডোর এখন আমার হাতে। যেই এই সূর্য ডুববে, আমি এই পুরো হাভেলিকে ধ্বংসস্তূপ বানিয়ে দেব আর তোমাদের সবাইকে যমলোকে পাঠিয়ে দেব। তোমার বীরত্বের আজ এক লজ্জাজনক সমাপ্তি হতে চলেছে। তৈরি হয়ে যাও। না, আমার অর্জুন আসবে, আমার ছেলে আসবেই। ঈশ্বর কখনো অধর্মকে জিততে দেন না। তুমি হয়তো আমার স্বামীকে দুর্বল করে দিয়েছ, কিন্তু আমার ছেলের সংকল্প সম্পর্কে তোমার ধারণা নেই। সে কালকেও জয় করে ফিরবে। আমার মমতা আর মাধবের আশীর্বাদ তার ঢাল হয়ে তাকে রক্ষা করছে। তুমি যত খুশি চিৎকার করো দানব, কিন্তু জয় সত্যেরই হবে। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, আমার অর্জুন এসে পড়বে। অনর্থ হতে চলেছে। মাধবের নাড়ি এখন প্রায় স্তব্ধ হয়ে গেছে আর তার শরীর পাথরের মতো ঠান্ডা হয়ে পড়ছে। যদি আগামী 5 মিনিটের মধ্যে ওই দিব্য পুষ্পের নির্যাস না পাওয়া যায়, তবে আমার সব বিদ্যা আর সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। অর্জুন, তুমি কোথায় পুত্র? তোমার মায়ের আশা আর তোমার পিতার প্রাণ তোমার পথ চেয়ে আছে। অন্ধকার কি আজ আলোকে গিলে ফেলবে? ছিল তখনই আকাশে এক অদ্ভুত গর্জন উঠল। বাতাস থেমে গেল, ধূলিকণা স্থির হয়ে গেল, যেন সময় এক পলকের জন্য শ্বাস রোধ করে দাঁড়িয়েছে। হঠাৎ নীল আলোর একটি বৃত্ত হাভেলির সামনে তৈরি হলো এবং সেই আলোর মাঝখান থেকে এক অবয়ব প্রকট হলো। সে অর্জুন। এই দৃশ্য দেখে রাক্ষসের চোখ কপালে উঠল। তার মুখ থেকে সমস্ত অহংকার মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। থমকে যাও পাপিষ্ঠ দানব, কালের দ্বার এখনো খোলেনি। আমি এসে গেছি। বৈদ্যমশাই, আমি নীলকমল পুষ্প নিয়ে এসেছি। একে এক্ষুনি পিতাজির চরণে অর্পণ করুন। বৈদ্যমশাই, জলদি করুন, সময় বালির মতো হাত থেকে ফসকে যাচ্ছে। এতটুকু বলে অর্জুন, বৈদ্যমশাই আর ভাগ্যবতী তিনজনই হাভেলির ভেতরে মাধবের কাছে পৌঁছলেন। সূর্যাস্ত হতে তখন মাত্র 2 মিনিট বাকি ছিল। বৈদ্যমশাই নীলকমল পুষ্প মাধবের বুকের ওপর রাখলেন। মাধবের চোখ খুলে গেল, তার শরীর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল। অদ্ভুত, এই পুষ্প তো সাক্ষাৎ অমৃতের মতো জলজল করছে। অর্জুন, তুমি অসম্ভবকে সম্ভব করে এনেছো। মাধব, জাগো। দেখো, তোমার সিংহের মতো ছেড়ে তোমার জন্য সাক্ষাৎ মৃত্যুকে হারিয়ে ফিরে এসেছে। এই নীলকমলের জাদুকরী শক্তি তোমার শরীরের বিষ শুষে নেবে এবং পাথর হয়ে যাওয়া অঙ্গগুলোতে আবার রক্ত সঞ্চার করবে। আর সামান্য ধৈর্য ধরো মাধব, জীবন ফিরে আসছে। থেমে যাও অর্জুন, বেশি মেরো না, না হলে থলেটাই ফেটে যাবে। আহ, এই কেমন অলৌকিক সুগন্ধ! আমার মনে হচ্ছে যেন আমার মৃত শরীরে হাজার সূর্যের শক্তি একসাথে প্রবেশ করছে। অর্জুন, আমার পুত্র, তুমি আজ শুধু আমার প্রাণ বাঁচাওনি, বরং এই বংশের যুগ যুগান্তরের মর্যাদা রক্ষা করেছ। আজ আমি তোমার জন্য গর্বিত। কিন্তু দেখো, ওই দুষ্ট রাক্ষস এখনও বাইরে গর্জন করছে। তাকে তার সঠিক জায়গা দেখানো এখন তোমারই ধর্মপুত্র। যেই নীলকমলের শক্তি মাধবকে পুনরুজ্জীবিত করল, অমনি হাভেলির কপাট সজোরে খুলে গেল। অর্জুন বাইরে বেরিয়ে এলো। তার চোখে ছিল জয়ের এক তীব্র দ্যুতি। দেখ বালক, সূর্যের শেষ রশ্মি এখনো মিলিয়ে যায়নি, আর তোর বাপ আবার উঠে দাঁড়িয়েছে। এবার শর্ত অনুযায়ী তোর বাপকে আমার সাথে পাঠিয়ে দে। তুই বলেছিলি তোর বাপ সুস্থ হওয়ার পর তুই তাকে খুশি মনে আমার সাথে পাঠিয়ে দিবি। আজ থেকে তোর বাপ আমার গোলাম। সে আমার কালো সাম্রাজ্যের সেবা করবে, আর তুই এখানে বসে তার কথা ভেবে চোখের জল ফেলবি। কি হলো, এখন পা পিছিয়ে নিচ্ছিস কেন? তুই কি নিজের শর্তেই ভয় পেয়ে গেলি? ওরে মূর্খ দানব, শর্ত এটা ছিল না।
শর্তে আমি বলেছিলাম যে যদি আমি পুষ্প নিয়ে ফিরি এবং আমার পিতাজি সুস্থ হয়ে ওঠেন তবে তোকে তার সাথে মোকাবিলা করতে হবে। আর দেখ, পিতাজি এখন সুস্থ, কিন্তু এখন মোকাবিলা পিতাজির সাথে নয়, আমার সাথে করতে হবে। তুই কি ভেবেছিলি আমি 7 সমুদ্র পার করে কালের উপত্যকা চিরে কেবল এজন্য এসেছি যে আমার পিতাকে তোর মতো নিজ জানোয়ারের হাতে তুলে দেব? তুই ছলনা করে সদা করেছিলি, আর আমি আমার বুদ্ধি দিয়ে তোকে হার মানিয়েছি। বিশ্বাসঘাতক! তুই এক দানবের চোখে ধুলো দিয়েছিস। তুই ওয়াদা করেছিলি, তুই আমার শক্তির মজা উড়িয়েছিস। এবার দেখ আমি তোকে আর তোর এই পুরো গ্রামকে কিভাবে শ্মশান বানাই। রাক্ষস তার জাদুকরী শক্তি দিয়ে আক্রমণ করল, কিন্তু অর্জুন তখন প্রচণ্ড রাগে ফেটে পড়ল। কোনো মন্ত্র ছাড়াই অর্জুন সেই বিশাল রাক্ষসের ঘাড় চেপে ধরল। সে কোনো খেলনার মতো তাকে শূন্যে ছুঁড়ে মারল এবং মাটিতে আছাড় দিয়ে দিয়ে এমন ধোলাই দিল যে রাক্ষসের দাঁত খাট্টা হয়ে গেল। অর্জুনের ঘুষির আঘাতে রাক্ষসের সব জাদুকরী দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সে নিজের চামড়া বাঁচাতে কুকুরের মতো লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। 6 মাস কেটে গেল। পরাজয়ের গ্লানি রাক্ষসের বুকে আগুনের মতো জ্বলছিল। সে নিজের গুহায় বসে কেবল প্রতিশোধের পরিকল্পনা করতে লাগল। সে বুঝতে পেরেছিল যে অর্জুন আর মাধবের শারীরিক শক্তি আর জাদুকরী বরদানের মোকাবিলা করা অসম্ভব। সে ভাবল, যদি সামনে থেকে জিততে না পারি তবে পেছন থেকে আঘাত করব। মাধবের দুর্বলতা হলো তার সরলতা। আমি তাদের রাস্তায় এক চকচকে সোনার মুদ্রা হয়ে পড়ে থাকব। যেই সে আমাকে কুড়িয়ে নেবে, আমি তার ঘরের 4 দেয়ালের ভেতরে পৌঁছে যাব। আর যখন মাঝরাতে ওরা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে, তখন আমি আমার আসল রূপ ধারণ করব। মাধব, অর্জুন এবং সাথে পুরো হাভেলিকে আমি শ্মশান বানিয়ে দেব। ধোকার জবাব ধোকা দিয়েই দেওয়া হয়। একটি সন্ধ্যায় যখন মাধব একা বাড়ি ফিরছিলেন, রাক্ষস নিজেকে একটি চকচকে সোনার মুদ্রায় বদলে নিল এবং মাধবের যাওয়ার পথে পড়ে রইল। আরে, ওটা কি চকচক করছে? ও, সাক্ষাৎ স্বর্ণমুদ্রা! এই নির্জন রাস্তায় এটা কার পড়ে গেল? এখানে ফেলে রাখলে তো কোনো লোভী ব্যক্তি এটা নিয়ে যাবে। তার চেয়ে ভালো এটাকে বাড়ি নিয়ে চলি। মাধব বাড়ি পৌঁছে সেই মুদ্রাটি সরাসরি তার সেই জাদুকরী থলের ভেতর ফেলে দিলেন। রাক্ষস মনে মনে উৎসব পালন করছিল যে সে এখন ঘরের ভেতরে পৌঁছে গেছে, কিন্তু সেই মূর্খ এটা ভুলে গিয়েছিল যে ওই থলেটি সাধু বাবার বরদান প্রাপ্ত। যা একবার ওই থলের ভেতরে যাবে, সে মাধবের অনুমতি ছাড়া বাইরে আসতে পারবে না। মুহূর্তেই সে নিজের ভুল বুঝতে পারল। থলের ভেতরের জাদুকরী দেয়ালগুলো তাকে 4 পাশ থেকে চেপে ধরল, আর শুরু হলো অদৃশ্য চাবুকের বৃষ্টি। আহ, এ কি হচ্ছে? আমি বাইরে বেরোতে পারছি না কেন? এটা থলে নাকি নরকের দ্বার? আমার জাদুকরী শক্তি এখানে কাজ করছে না। কেউ আমাকে এখানে হাজার হাজার লাঠি দিয়ে পেটাচ্ছে। বাঁচাও, আমাকে বাইরে বের করো। মাধব, অর্জুন, আমাকে আজাদ করো। আমি মরে যাচ্ছি। পিতাজি, দেখুন, আপনারই জাদুকরী থলেটা আজ একটু বেশি লাফালাফি করছে। মনে হচ্ছে ওর নাচার শখ হয়েছে। কেননা আমরাও একটু ডিজে বাজিয়ে দিই? যে ভেতরে আছে তার বোঝা উচিত যে মাধবের হাভেলিতে চুরির ছোলে ঢোকা কতটা ভারী পড়তে পারে। এই নাও প্রথম লাঠিটা আমার পক্ষ থেকে। তারপর আর কি, অর্জুন আর মাধব সেই থলেটাকে এমন ধোলাই দিল যে ভেতরে থাকা রাক্ষস মৃত্যুর জন্য প্রার্থনা করতে লাগলো। লাঠি দিয়ে তাকে এমনভাবে কুদানো হলো যে তার মুখ চেনার উপায় ছিল না। যখন মাধব থলেটা খুললেন, রাক্ষস বিদ্যুতের গতিতে বাইরে ছিটকে বেরোলো এবং পেছন ফিরে না তাকিয়ে পাতালের গভীরতার দিকে পালিয়ে গেল। মাধবের হাভেলির নাম শুনলেই এখন তার জ্বর আসতে শুরু করত। এভাবেই আরও 6 মাস কেটে গেল। শেষে রাক্ষস তার অবশিষ্ট সমস্ত কালো বিদ্যা আর অহংকারকে একসাথে জড়ো করল। সে বুঝে গেল যে হয় সে থাকবে, নয়তো মাধবের বংশ। অমাবস্যার কালো রাতে সে পাহাড়ের চেয়েও বিশাল রূপ ধারণ করে হাভেলির সামনে এসে দাঁড়ালো। আকাশে বিজলি চমকাচ্ছিল আর তার গর্জনে পুরো গ্রামের জানলার কাঁচ থরথর করে কাঁপছিল। অনেক হয়েছে লুকোচুরি খেলা অর্জুন। আজ কোনো থলে কাজে আসবে না, কোনো চালাকিও না।
আজ আমি সাক্ষাৎ যমরাজের দূত হয়ে এসেছি। আজ আমি এই পুরো হাভেলিকে মাটিতে মিশিয়ে দেব আর তোর পিতার রক্ত দিয়ে আমার তৃষ্ণা মেটাবো। আয় সামনে, যদি তোর মধ্যে এক যোদ্ধার রক্ত থাকে। তুই নিজের মৃত্যুকে নিজেই ডেকে এনেছিস দানব। তুই শান্তিকে দুর্বলতা ভেবেছিস, এবার নিজের ধ্বংস দেখ। পিতাজি, আজের শেষ আমি করব। ওম বিনাশায় ফট, ওম বিনাশায় ফট, ওম বিনাশায় ফট। অর্জুন পরীর দেওয়া বিনাশ মন্ত্র পাঠ করতে শুরু করল। অর্জুনের মুখ থেকে শেষ শব্দ বের হতেই আকাশে এক ভয়াবহ বজ্রপাত হলো এবং চোখের পলকে রাক্ষসের শরীরে আগুন ধরে গেল। এটি কোনো সাধারণ আগুন ছিল না, এটি ছিল ধর্মের অগ্নি, যা তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছিল। তার আর্তনাদ পুরো আকাশ চিরে দিচ্ছিল, কিন্তু দয়ার কোনো অবকাশ ছিল না। দেখতে দেখতে সেই ভয়াবহ দানব পুড়ে ছাইয়ের স্তূপে পরিণত হলো। বাতাস বইল আর সেই ছাইও বাতাসে বিলীন হয়ে গেল। মন্দের নাম নিশানা মুছে গেল এবং চন্দনপুরে আবার ধর্মের সূর্য উদিত হলো। তো বন্ধুরা, অর্জুন আর মাধবের এই গাথা আমাদের শেখায় যে মন্দ বা অন্যায় পাহাড়ের মতো যত উঁচু আর শক্তিশালী হোক না কেন, সত্য আর অটুট সংকল্পের সামনে তাকে পুড়ে ছাই হতেই হয়। ছলনা বা ধোঁকা দেওয়া ব্যক্তি শেষে নিজের পাতা জালে নিজে আটকা পড়ে, আর যারা ধর্মের পথে চলে স্বয়ং বিধাতা তাদের রক্ষা করেন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করুন খিলখেলা টুনস চ্যানেলটিকে, এবং আমার বন্ধু বান্ধবের এই কাছে এই ভিডিওটি শেয়ার করুন। এবং এই রকম আরও নতুন নতুন গল্প দেখতে চাইলে আমার স্ক্রিনে দেখানো ভিডিওগুলোতে ক্লিক করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।